দেশভাগের সময় অনেক জমিদাররা বাংলাদেশ থেকে চলে গিয়েছিল এবং যুদ্ধের সময় অনেকে এদেশ থেকে চলে যায়। তাদের বাড়িঘর এখনো রয়েছে এবং সেখানে রয়েছে সুন্দর একটি মন্দির। তো গাইস, আজকে আমরা যাচ্ছি উলপুর জমিদার বাড়ি দেখতে। তো সেখানে অনেক পুরনো জমিদার বাড়ি রয়েছে। 1947 সালে দেশভাগের সময় তারা এদেশ থেকে চলে যায়, কেউ 1971 সালে যুদ্ধের সময় চলে যায় তাদের বাড়িঘর রেখে। সেই পুরনো ঘরবাড়ি এখনও সেইভাবে রয়েছে। তো সেইগুলো আজকে আমরা দেখবো এবং আপনাদেরও দেখাবো। তো দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন। আমরা তিনজন মিলে রওনা দিলাম উলপুর পুরনো জমিদার বাড়ি দেখার জন্য। অটোতে করে গ্রামের পথ দিয়ে আমরা পৌঁছে গেলাম সেই উলপুর জমিদার বাড়ির ওখানে। তো প্রথমে আমরা এখানে যে একটি মন্দির রয়েছে, কালী মন্দির, সেই মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং আমরা সেই মন্দিরের দিকে গেলাম। দেখুন, এটা হচ্ছে উলপুর মন্দির। এই মন্দিরটা অনেক আগের, বাট এখন নতুন করে তৈরি করা হয়েছে। পপারায় চৌধুরী আছে এখানে, উনি নাকি এই মন্দিরটা সুন্দর করে যে তৈরি করেছে। দেখুন কতটা সুন্দর এই মন্দির। গোপালগঞ্জের প্রত্যেকটি মানুষই এই মন্দিরটিতে এসেছে এবং মন্দিরটি সৌন্দর্য উপভোগ করেছে। আপনারাও করেন যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন। তো এখানে মা কালী রয়েছে, মা কালীকে প্রণাম করলাম। আর মন্দিরটা দেখুন কত সুন্দর সাজানো গোছানো এবং রাতের বেলা অনেক সুন্দর লাইটিং করা। তো মা কালীর বাম পাশে রয়েছে বাবা ভোলানাথের একটা মূর্তি। সবাই কমেন্টে জয় বাবা ভোলানাথ লিখে যাবেন, তাহলে বুঝতে পারবো যে কারা কারা দেখেছেন। আর মা কালীর মূর্তির ডান পাশে রয়েছে মা দুর্গার মূর্তি। দেখুন প্রতিমাটা দেখতে অনেক সুন্দর। এরপরে মন্দিরটির চারপাশে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম। আসলে আমরা আগে পরে দেখেছি, বাট আপনাদের দেখানোর জন্য আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। মন্দিরটির ডান পাশে রয়েছে একটি পুকুর ঘাট, আর পুকুর ঘাটে যাওয়ার আগে একটি তুলসী তলা দেখলেন। আর পুকুরটি দেখুন কতটা সুন্দর, সিঁড়ি করা রয়েছে, জলে স্নান করতে পারবেন এবং চারপাশ দিয়ে রাউন্ড করা রয়েছে। এবং এই মন্দিরটির উত্তর পাশে বা পিছনে রয়েছে একটি ঘর, এখানে দেখলাম মানুষজন থাকে। এবং এই ঘরটির সামনে ওখানে ওয়াশরুম এবং সম্ভবত অনুষ্ঠানের দিন যে রান্না হয় সেই রান্নার ঘরটিও বাম পাশে রয়েছে। ওই যে ওইটা হচ্ছে রান্নার ঘর। ওকে, এরপরে আমরা ওখান থেকে বের হয়ে পড়লাম সেই পুরনো জমিদার বাড়ি দেখার জন্য। আমরা সেই বাড়ির দিকে রওনা দিলাম। বাম পাশে দেখলাম একটা পুকুর, সম্ভবত সেই জমিদাররা এখানে স্নান করত। এরপরে সেই বাড়ির ভিতরে প্রবেশ করছি আর গা ছমছম করছে। দেখুন সামনেই রয়েছে কিন্তু বিরাট এক জমিদার বাড়ি। একটা সময় এই বাড়িতে কত মানুষের বসবাস ছিল। সন্ধ্যার সময় প্রদীপ জ্বলতো, উলুধ্বনি শোনা যেত, কেউ বই পড়তো, কেউ বসে গল্প করত। বাট এখন আর তারা কেউ নেই, অন্য কেউ এখন এখানে থাকে। একটু লক্ষ্য করলাম এখানে লেখা রয়েছে কৈলাস ধাম এবং তার ডান পাশে লেখা রয়েছে যোগেন্দ্র হল। তার মানে বুঝতেই পারছেন এটা হিন্দুদের পুরনো বাড়ি। এরপরে আমরা সেই বাড়ির চারপাশটা ঘুরতে থাকলাম। একটু সামনের দিকে আমরা এগিয়ে গেলাম, দেখলাম সেখানে কি অবস্থা এবং ভিতরে দেখার চেষ্টা করলাম যে ভিতরে কি রয়েছে। জানলা দিয়ে উকি মেরে দেখি আসলে ভিতরটা পুরো ফাঁকা, সেখানে কিছুই নেই। এরপরে আমরা আবার সামনের দিকে এগোতে থাকলাম, কারণ এখানে একটা বাড়ি নয়, এখানে অনেকগুলো বাড়ি রয়েছে। যেটা দেখার পরে অবাক হয়ে গেছি যে একটা বাড়ির উপরে এতগুলো পুরনো জমিদার বাড়ি রয়েছে। একটু সামনের দিকে গিয়ে দেখি এখানে রয়েছে একটি আনন্দ ধাম। তার বাবার স্মৃতি রক্ষার্থে এই বাড়িটি তৈরি করা হয়েছে, বাট বাড়িটি ঠিকই রয়েছে, তারা কেউ নেই। এরপরে আমরা আরো সামনের দিকে এগোতে থাকলাম, দেখি দুপাশে দুটো বড় বড় জমিদার বাড়ি। এই বাড়িটি দেখে আমাদের একটু কৌতূহল হলো যে এই বাড়িটির ভিতরে আসলে কি রয়েছে। একজনের কাছে জিজ্ঞাসা করলাম উপরে উঠা যাবে নাকি, উনি বললো হ্যাঁ উপরতলায় যাওয়া যায়। এরপরে আমরা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠলাম। আর উপরের দিকে ওঠার সময় আমাদের গা ছমছম করতেছিল, কারণ ঘর যদি ভেঙে পড়ে, আবার মনের ভিতরে ভূতেরও ভয় যে ভূত আছে নাকি। বাট কি করার, দেখতে হবে, আপনাদের দেখাতে হবে। তাই আমরা সেই উপরে উঠে গেলাম। বাট গিয়ে দেখি শুনশান পরিবেশ, কোনো কিছুই নেই। উপরের লোহা ক্ষয় হয়ে গেছে, জং ধরে ভেঙে পড়েছে, ইটগুলো ঝরে ঝরে পড়ছে। 1947 সালে দেশভাগের সময় অনেকে বাড়িঘর ফেলে ও দেশে চলে যায়। অনেকে 1971 সালে যুদ্ধের সময় তাদের বাড়িঘর ফেলে চলে যায়। কে কখন চলে গেছে আসলে এটা সঠিকভাবে কেউ বলতে পারলো না। এই ভিডিওতে মাত্র 5টা জমিদার বাড়ি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আরও অনেকগুলো পুরনো জমিদার বাড়ি রয়েছে যেগুলো আমরা আগামী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত আপনারা সাথেই থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি শেয়ার করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।